দেখেন ভাই, পাহাড়ি এলাকায় মানুষরা যখন থাকে তারা এইভাবে পাথরের উপরে রান্না কইরা খায়। তা দেখেন ভাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই গাছের টুকরাটারে ছিদ্রি কইরা তারপরে একটা লবস্টার, বাংলা যারে কয় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ একটা কাইটটা লইয়া তারে মাঝখান থেকে ফাইরা পরিষ্কার কইরা তারা তারপরে পানি দিয়ে, ঝর্ণার পানি দিয়ে ধয়। তারপরে এই মসলা সিজনিং মিজনিং মাইরা তারপরে তার মধ্যে আগুন ধরায় দেয়। আর তারপরে এটা কি ফল চিনি না, কিন্তু খাইতে মজাই হওয়া উচিত। বুঝছেন নাকি? এই চিংড়ি মাছ খাইতে যে এত কিছু করা লাগে আপনারা কি জানতেন বলেন তো? ভাই এইটার দেখে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু মাঙ্গে। তো তারপরে তারা এই যে কি সজনে ধনেপাতা এগুলা দিয়ে আলু ভাজি দিয়া তারপরে এই সুন্দর পাহাড়ি এলাকায় কি সুন্দর সিজনিং কইরা চিজ বানাইছে, বুঝছেন ভাই? তারপরে এই যে চিংড়ি মাছের মধ্যে দেওয়ার জন্য, এই ভাজার জন্য যে ইয়ার ঘিটি দিয়া কি সুন্দর একটা সিজনিং তৈরি করছে, বুঝছেন ভাই? তারপরে লেবু কাইটা তারে উপরটা দিয়ে দিছে, চিপড়া দিয়ে দিছে। তারপর এটা কি গাছ থেকে পাতা নিল বুঝলাম না, কিন্তু দেখতে কিন্তু সেই লাগতেছে। আপনারা কি বলে বলেন বন্ধুরা? আরে বেটা তো দেখি আবার ঠ্যাং উঁচা করে লাফালাফিও করে। হা হা হা। এই সিজনিং লবস্টারটা সেই হবে কিন্তু বন্ধুরা। আপনারা দেখতে থাকেন এবং একটা লাইক এবং কমেন্ট করে যান। বুঝছেন ভাইরা, পেঁয়াজ দিয়া ডিম দিয়া ও কি ডিশ বানাইছে, সেই তো হইছে। তাহলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়া যায়।